সকালে ঘুমায় উঠে দেখছি চোখলা পুঁচে পুঁচে বনে দমে চলে কি ব্যাপার বটে না, ডাল কাটা বন্ধ আছে ওই জন্য এত লোক। তারপরে দেখছি গায়ের বাঁধে মেলা লাগিয়ে গেছে, গাড়ি ধোয়াছে দমে লোকে। তো আমার বাবার কেটিএমটা শ্যাম্পু দিয়ে দিলি, রোগীর এই ধারে ভোগ রাখ গিলা রেডি করে দিলি বুঝছো। তারপরে বচন ঠাকুরকে হাঁকায় নিয়ে আলি, তারপরে আগেটাই ওং লেগে ঠাকুর शाबाश পূজাটা बेटा, শুরু করে দিল। बहुत बढ़िया। তারপরে এই ধারে আমি টুকু ধূপকাঠি গিলা ধরান দিলি, কারণ সবগুলাকে अच्छा। ধূপকাঠি দেখাতে হবে। ল্যাপটপটা ठीक है। এটুকু দেখা করান দিলি ঠাকুরকে। समझ गया। তারপরে টুলু পাম্পটা দেখা করান দিলি, কারণ ইয়ার পরে বিলাতিটা পাঠাতে হবে বুঝছো। তো দুটা পুন্না সাইকেল আছে, কেউ লিভে তো কন্টাক্ট করতে পারো। তারপরে ঠাকুর বেল পাতা দিয়ে মন্ত্রণা দিয়ে গাড়িটা একটু পূজা করে দিছে। তারপরে টিভিএস এক্সেল হেভি ডিউটিটাকেও টুকু করান দিলি। তারপরে আমি ঠাকুরের সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে দিলি, কারণ পূজা বটে, এটা বলতেই হবে, একটা রিবাজ বটে। তারপরে নারকেলটা ফাটাবো, তো ঠাকুর বলছে তুমি এই ফাটাও, স্নানটা করিয়ে এসেছ। তারপর আমি এমন এক চট দিয়ে দিলি, একে চটে নারকেলকে ফাটা। তুই নারকেল নারকেল পাকা নারকেল নারকেল ভিতরে জলে ভরা। তো বন্ধুরা ভোগ রেডি হয়ে গেছে, চলে আসো আরামসে। তো ফাইনালি বন্ধু পূজা হয়ে গেল কমপ্লিট। তারপরে বিকাল দিয়ে বাইরে হয়ে গেছি, সেকেন্ড ইন্টারন্যাশনাল গেটে দাঁড়ায় আছি। এই গেটটা পার করবো তবে বললামপুরের ছাতা মেলা দেখতে পাবো। তো ফাইনালি পৌঁছে গেছি। তো মেলায় দেখছি লাল নীল হলদা রঙ বিকাছে দমে। তারপরে চলে এলি বাস স্ট্যান্ড দিয়ে, বিশাল মূর্তি করেছে বাস স্ট্যান্ডে। তো বাস গুলা সব রেডি হয়ে আছে কলকাতা যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। তো এরকম নাংটা ভুচকা ব্লগ দেখার জন্য পেজটা ফলো করে রাখো, পরের ব্লগে দেখা হবে বন্ধুরা।